দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে এই আন্দোলনে পুরুষদের পাশাপাশি উজ্জ্বল উপস্থিতি ছিল বাংলার নারীদেরও। প্রীতিলতা ওয়েদ্দেদার, মাতঙ্গিনী হাজরা সহ অন্যান্যরা বরাবরই বাংলার মনে প্রেরণা জুগিয়েছে। বাংলা তথা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পর্যালোচনা করলেই উঠে আসে অখণ্ড মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। সেই সংগ্রামে পিছিয়ে ছিলেন না মহিলারাও, বরং সাহসিকতার দিক থেকে অনন্য নজির তৈরি করেছেন। বিপ্লবের অগ্নিযুগ থেকেই মেদিনীপুরের মাটি ব্রিটিশ বিরোধী কার্যকলাপে যুক্ত হয়। তবে অগ্নিযুগের তুলনায় গান্ধীজির নানা আন্দোলনে বাড়ির মহিলারাই বেশি অংশগ্রহণ করেছিলেন। মাতঙ্গিনী হাজরা সহ তমলুক মহকুমার প্রায় প্রতিটি পরিবারের মহিলারা প্রকাশ্যে কিংবা গোপনে স্বদেশীদের পাশে দাঁড়িয়েছিলেন। বর্তমান পাঁশকুড়া থানার চোরাপুকুর গ্রামের ইন্দুমতি ভট্টাচার্য, তমলুকের সাবিত্রীবালা দেবী সমানভাবে স্মরণীয়। আজ স্বাধীনতা নিয়ে এই বিশেষ সিরিজে মেদিনীপুরের সেই সব মহিলা বিপ্লবীদের কথা বলবো। গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত কংগ্রেস নেতাদের সান্নিধ্যে আসেন এবং স্বদেশী আন্দোলনে যুক্ত হন। ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুক থানা অভিযানে এক হাতে তেরঙ্গা পতাকা, অন্য হাতে শঙ্খ নিয়ে তিনি নেতৃত্ব দেন। 1942 সালে 29শে সেপ্টেম্বর তমলুক থানা দখলের সময় তমলুকের বানপুকুর পারে ব্রিটিশ পুলিশ বাহিনীর গুলিতে আহত হয়ে লুটিয়ে পড়েন। মাটিতে লুটিয়ে পড়ার পরও ব্রিটিশ পুলিশেরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরপর 3টি গুলি খেয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। 1942 সালের 29শে সেপ্টেম্বর ভারত ছাড়ো আন্দোলনে স্বদেশীরা তমলুক থানা দখলের উদ্দেশ্যে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। ছিলেন বহু সাধারণ মানুষও। সেই সময় ব্রিটিশ বাহিনীর সঙ্গে তাদের লড়াই হয়। তার জেরে বহু মানুষের মৃত্যু হয়েছিল, আহত হন অনেকেই। সেই সময় তাদের শুশ্রূষা করেছিলেন সাবিত্রীবালা দেবী। ওই সময় ব্রিটিশ পুলিশ তার দিকে বন্দুক উঁচিয়ে তেড়ে গিয়েছিল। তখন রণংদেহী মূর্তি ধরেছিলেন তিনি। বঁটি ও ঝাঁটা নিয়ে ব্রিটিশ পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের দেখে এগিয়ে গেছিলেন আরো অনেকেই। ইন্দুমতি ভট্টাচার্য 1930 সাল থেকে সমর পরিষদে যুক্ত ছিলেন। গুপ্ত অবস্থায় স্বদেশী পত্র পত্রিকা প্রকাশ করে গ্রামের মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার কাজ করতেন। এর জন্য তাকে 1930 সালে জেলে যেতে হয়। 1 বছর জেলে বন্দী ছিলেন। লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় গ্রামে গ্রামে মহিলাদের সংঘবদ্ধ করার কাজ করেছিলেন তিনি। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর পাঁশকুড়ায় তিনি প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। সত্যবতী দেবী আইন অমান্য আন্দোলনে সরাসরি জড়িয়ে পড়েছিলেন। 1932 সালে 21শে ফেব্রুয়ারি তেরপেখিয়া বাজারে মদের দোকানের সামনে পিকেটিং করার সময় পুলিশের লাঠির ঘায়ে তিনি জ্ঞান হারিয়েছিলেন। সেই সময় তাকে জেলে পাঠানো হয়েছিল। 3 মাস জেলে ছিলেন তিনি। তারপর আবারও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি যে পুলিশের তথ্য স্বদেশীদের কাছে চালান করে তা জানতে পেরেছিল ব্রিটিশরা। তারপরেই তার উপর শুরু হয় অত্যাচার। তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছিল পুলিশ। মারের চোটে ক্ষত বিক্ষত হয়ে গেছিল তার কিডনি ও অন্ত্র, কিন্তু চিকিৎসা করাতে পারেননি। সেই কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ হারান তিনি। তবে শত অত্যাচার সত্ত্বেও ব্রিটিশ পুলিশ বাহিনী কোনো মতে আন্দোলনকে দমাতে পারেনি। আর তার জেরেই স্বাধীনতার স্বাদ পেয়েছে ভারত।